فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ বলেন আমার আদালত কিয়ামতের আদালত, আমার দরবারে প্রত্যেককেই দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। সেই দিনের ভয়ে দুনিয়াতে থেকেই যারা গুনাহ ছেড়ে দিবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। রহমতের নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। দুনিয়ার উম্মত তোমরা নিষিদ্ধ হারাম থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ তোমাদের মর্যাদা বাড়ায় দিবেন, তার কাছেও উম্মতের কাছেও মর্যাদা বাড়ায় দিবেন। তরজমা আমার শেষ। হাদিসের উপরে 2-3 মিনিট কথা, এরপর আয়াত নিয়ে কিছু কথা, এরপরে দোয়া। দুনিয়াতে মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, এ কথাটা কি আজকে নতুন শুনলেন? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি মানুষ। এই সিদ্ধান্তটা কার? আল্লাহ। আল্লাহর নাম বলতে একটু কষ্ট হয় আপনাদের। সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত কতদিনের জন্য বলেন? স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। জানা থাকলে বলেন তো আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে? ইবলিস মানে নাই। তাহলে জিন আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, ফিরিস্তা নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত আমার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম সৃষ্টির শ্রেষ্ঠ। স্থলের ভিতরে চলার রাস্তা আল্লাহ করে দিয়েছেন, পানির মধ্যে চলার মতো আল্লাহ রাস্তার আয়োজন করেছেন। এবং এই মানুষের জন্য আমার আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে উত্তম এবং শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করেছেন। সাপ চলার জন্য তার আলাদা রাস্তা আছে, জঙ্গলে হরিণ চলে তাদের রাস্তাও আছে আলাদা। এমন কোন প্রাণী নাই যে প্রাণী রাস্তা দিয়া চলে না। তবে জমিনের মধ্যে সৃষ্টির সুন্দর রাস্তা হলো মানুষের জন্য আল্লাহ করেছেন। দুনিয়ার সব মাখলুকতের আমার আল্লাহ রিজিক দেন। জঙ্গলের হাজারো প্রাণীর খানা আল্লাহ ব্যবস্থা করেন, গর্তের পিপিলিকারও খানা আমার আল্লাহ ব্যবস্থা করেন, উড়ন্ত পাখির খানা আমার আল্লাহ দেন। জঙ্গলের প্রাণী, নদীর মধ্যে হাজারো ধরনের মাছের খানা আল্লাহ দেন। ওই আল্লাহ বলেন আমি মানুষেরও খানার আয়োজন করেছি, তবে মানুষের খানার মতো পিওর হালাল সুস্বাদু খানার কাউকে আমি দেই না। গর্তাওয়াকুল মিকুনিহার সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এই আপনি খানা বাদ দিয়া, ঘুম বাদ দিয়া, নিজের পকেটের টাকা ব্যয় করে মাটির মধ্যে এসে বসছেন, এটার মূল্য নাই? এমন মূল্য আল্লাহ দিছেন যা দুনিয়ার কেউ চিন্তাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। এটা কিভাবে সম্ভব? এত মানুষ এখানে বসা, দুনিয়াওয়ালারা কত র্যাব পুলিশ দিয়েও এত মানুষ নিয়ন্ত্রণে রাখতে পারে না।
আর এখানে মাটির মধ্যে বসে আছে কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে বসে আছে। কোনো প্রশাসন নাই, আইন শৃঙ্খলার কোনো অবনতি নাই, চুপচাপ বসে আছে। এটা কেমনে সম্ভব? আমার রসুলের আদর্শের কারণেই সম্ভব। এবার আপনারা বসছেন, সব কিছু ঠিক। এই টোটাল মাহফিলের বরকত চূড়ান্ত হবে দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? সেই দোয়ায় আপনার বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, পরিবারের জন্য, দেশবাসীর জন্য, গোটা দুনিয়ার মুসলিমদের জন্য দোয়া হবে। আচ্ছা বলেন, এতগুলো মানুষ এক জায়গায় করে আপনার আব্বা আম্মার জন্য দোয়া করাবার সুযোগ পেয়েছেন? তা আশা করি এই সুযোগ আপনার আজকে পেয়েছেন। এই সুযোগ যেন ছুটে না যায়। আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। দীর্ঘ সময় উলামায়ে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন কোরআন সুন্নাহর আলোকে, দিক নির্দেশনামূলক। আপনারাও শুনছেন। উলামায়ে কেরামের জন্য একটু দোয়া করা প্রয়োজন আছে না নেই? কেন? কিয়ামত পর্যন্ত আর নবীজি আমাদেরকে বয়ান করতে আসবেন? আসবেন না। সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বড় বড় আউলিয়ায়ে কেরাম আর আসবেন? কিয়ামত পর্যন্ত আমাদেরকে শান্তির পথ দেখাবেন, মুক্তির পথ দেখাবেন, সংসারের শান্তি, ব্যক্তির শান্তি, সমাজের শান্তি, দুনিয়ার শান্তি, আখেরাতের শান্তি, ব্যবসার লাইনে শান্তি, অর্থনীতির লাইনে শান্তি, সমাজনীতির লাইনে শান্তি, সব শান্তির নিরেট নির্ভেজাল সংখ্যামুক্ত পথ দেখাবেন কোরআন সুন্নাহর আলোকে, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। তাহলে সে উলামায়ে কেরামদের সম্মান বাড়াবার দোয়া করা উচিত। আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায় না, বেশি বেশি আল্লাহ সম্মান দান করেন। যারা আলেম ওলামাদের বিরুদ্ধে ফেসবুকে লেখে, মিডিয়ায় বলে, বিভিন্ন চক্রান্ত করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি তাদের হেদায়েত না থাকে, আল্লাহ দ্রুত গতিতে তাদেরকে ধ্বংস করে দেন। এবার আসেন, আমি আপনাদের সামনে প্রতি বছরের ন্যায় হাজির হয়েছি দোয়ার জন্য। নগরকান্দা এমন এক প্রতিষ্ঠান, এমন এক ইজতেমা, এমন এক মজলিস, এমন এক দ্বীনি বিদ্যাপীঠ যেটা দিন দিন শুধু বাড়তেছে বাড়তেছে। টাকার বাহাদুরিতে বাড়ে না, ইখলাস ও আমল ও চোখের পানির কারণে বাড়তেছে। সেই চোখের পানির বরকত নেয়ার জন্য এখানে আসি। দোয়া হলো মূল মাকসাদ, এবং আপনাদের পরামর্শমূলক কিছু আলোচনা করব। বক্তা হিসেবে কোনো বক্তব্য বয়ান না, পরামর্শ আপনাদের সাথে মোজাকারা হবে, কথার আদান প্রদান হবে। আমরা কিভাবে একসাথে শান্তিতে থাকতে পারি। আমি একা না, আমরা সবাই। পরামর্শ হবে কি আমি একাকে নিয়ে? আমরা সবাই কিভাবে দুনিয়াতে শান্তিতে থাকতে পারি, সম্মানে থাকতে পারি, পরকালে জান্নাত পেতে পারি, রসুলের শাফাআত পেতে পারি, এই পরামর্শের আলোচনা হবে। তবে আমি আশা করব এত সুন্দর বেহেশতি বাগানে কেউ এমন কোনো কাজ করবেন না যে আপনার কারণে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন, অন্যেরাও ক্ষতিগ্রস্ত হবে। এমনটা যেন না হয়। বিশেষ করে উঠা বসার বিষয়টা খুব সতর্ক। নবীজি বলছেন, পৃথিবীতে ভালো মানুষকে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। আপনি কি এমন মানুষ যে মৃত্যু পর্যন্ত শুধু অন্যের ক্ষতিই করে যাচ্ছেন? আপনার কারণে আপনার মা কষ্ট পায়, আপনার আচরণে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার আত্মীয় সবাই কষ্ট পায়, আমরাও কষ্ট পাবো। তো এমন মানুষ হয়ে দুনিয়াতে জন্ম নিলেন কেন?
আল্লাহ হেদায়াত দান করুন। তো আমি আপনাদের সামনে যে পরামর্শমূলক আলোচনা করব, সেক্ষেত্রে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি, তর্জমাটা বলি, এরপরে আপনাদের যদি অন্তর চায় কিছু ব্যাখ্যা শুনবেন এবং আমাকে সে সুযোগ দিবেন, তা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। উঠা বসা করবেন না, এটাই আমার সব থেকে বড় অনুরোধ। আমি এটা পছন্দ করি না এবং এটা মজলিসের আদব না। আর আমরা ওই বয়ানও করি না যে কে থাকলো কে না থাকলো বয়ান চলবে না, এটা আমরা সেই আল্লাহওয়ালাদের থেকে আমরা আসছি, যাদের সামনে কেউ পান খাইলো মাইকের স্ট্যান্ড উঠায় মারতেন। আর তাদের বয়ানটা এমন ছিল যে পাথর মোমের মতো নরম হয়ে যেত। মাঠের মানুষ গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্নাকাটি করত জাহান্নামের আযাবের ভয়ে। তাদের লাথি খেয়ে থাপ্পড় খেয়ে এরপর এখানে আসছে। অতএব এই চালাকি, কোরআনের বাগানে কেউ চালাকি করবে, মন চাইলে বসবে মন চাইলে উঠবে না, এই চালাকি আমরা বরদাস্ত করতে পারি না। হয়তো আপনার চালাকি চলবে, আমার বয়ান চলবে না, আর না হয় আপনার চালাকি বন্ধ হবে, আমার বয়ান চলবে। দুইটার একটা, দুইটা একসাথে হতে পারে না। থানায় এলাকার কোনো যুবক অপরাধীকে নিয়ে গেছে পুলিশ, নিয়ে তাকে এমন বেতের বাড়ি দিছে, কিন্তু কান্না নাই, চোখে পানি নেই। আর নগরখান্দা থানার পাশেই এক আখেরাতের বাগান, যেখানে বসে আল্লাহর পেয়ারা বান্দারা বয়ান করেন আর ময়দানের মানুষগুলো অঝোর দ্বারায় কাঁদেন। পুলিশে বেতের বাড়ি দেয়, কাঁদে না, আর কোরআনের বাগানে বসে কান্না করে। বলো তো বুদ্ধিজীবীরা, ওরে মারে কে? আল্লাহ মারে? থানায় নিয়ে মারতেছে, কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে কান্না করে। ওরে মারলো কে? এটা বিবেক দিয়ে বুঝেন তো যে এটা কেমন প্যান্ডেল। সব জায়গায় চালাকি চলে না। বহু চালাক অর্ধুলাঙ্গ হয়ে রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। বহু চালাক দেখছি চাকার তলে পাও পরে ভেঙ্গে গেছে। চালাক ভালো, অতি চালাক ভালো না। এটা এমন একটা প্যান্ডেল যেখানে ঢুকতেই মানুষ বিড়ি লয়ে ঢুকে, না ফালায় দিয়ে ঢুকে। তাহলে সেই প্যান্ডেল আপনি চালাকি করবেন কেন? আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করুন। রাত্র অনেক গভীর, আমি ঠান্ডা মাথায় কথা বলবো, আপনারাও শুনবেন। কোনো কথার প্রশ্ন করলে জবাব দিবেন, তাও খুব সংক্ষেপ আওয়াজে, ঠান্ডা আওয়াজে, চিৎকার দিবেন না। আমি জিজ্ঞাসা করলে বলবেন, না জিজ্ঞাসা করলে চুপ করে থাকবেন। এই কথাগুলো এত কিছু বলার একটাই কারণ, দেখিনি আল্লাহ একটু আমাদের উপরে রহম করেন, কোন দিক থেকে যেন আমরা এই রহমত থেকে বঞ্চিত না হই। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন।